আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন, আন্দোলনের ঝড়। এই আবহে এবারে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসীদের উপস্থিতিতেই 6 থেকে 7 জন ব্যক্তি হাতে বাঁশ, লাঠিসোঁটা নিয়ে ওই মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। মালদার মোথাবাড়ি থানার চাঁদপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা প্যারি বিবি, তার স্বামী বাবুল শেখও, তাদের 16 বছরের এক মেয়ে আহত হয়েছে। জানা যায় তাদের বসত ভিটে দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এই নিয়ে তেড়ে আসে তাজামুল শেখ সহ 6 থেকে 7 জন। দেখুন বিস্তারিত। এইদিকে আমি আমাদের মাঝি বন্ধু কেটে ফেলেছে। কেউ গেল না, আমার দাদা একদিন আগে থাকতে পরিদাকে তো আমরা রাত ভোর চেষ্টা করছি, তো মন করলে তো আমরা সকালবেলা তো রাতারাতি তো চলে আসতে পারতো মোদের ছেড়ে। সবাই আমরা পুরো ঝড় খেয়েছি। আমার দাদার সাথে আমার দেখা হয়নি, দাদা ওরম করে আছে বলে আমিও জানি না, আমিও ভাই, তার ভাই, আমি টোটাল ভাই। আমরা পরিদা বলে একজন, সে মাঝি, যেটির ইউনিয়ন, সে হত্যাকর্তা বিধাতা, দুজনে পাশাপাশি জাল মেরেছিল। সে ফস করে অলস করে বলতে, গৌরাঙ্গ, আমাদের গৌরাঙ্গ বলে মাঝি, বলে গৌরাঙ্গ আমার পাকা ঘোরে নেই, বলে পাকা মরছে, খুলে পড়ে গেছে। এবার সব তো রোলিংয়ে জাটান দিও, আমি ভেতরে, তেমন বলে পরিদা বলতে তোর মাঝি কই, বলে আমি বলি মাঝি জাটান আছে সুন্দর নেই, বলে আমাদের জাটানা হয়ে গেছে। পরিদা ফের অলস করছে, গৌরাঙ্গ তো আমাদের মাঝি ধরেছে। ধরতে বলে গৌরাঙ্গ আমার তো পাকা ঘোরে নে, কী করবো? তা আমরা তো কাছাকাছি, তার জাল তো দেখতে পাচ্ছি, এখন জাল আছে বলে তার কাছে আমরা গেছি। গিয়ে তার সে ভিডিওতে বলে গৌরাঙ্গ আমি ভিডিওতে যতবার টানি আর নিজের চোখে দেখো ভিডিওতে টানতে না, আমি বলি ভিডিওতে টানতে পারবে না, তুমি জালটা টামনি খুলেও কেটে দিয়ে ছেড়ে দাও, আমরা টেনে নিচ্ছি। বলে তার জাল আমরা টেনে নিয়েছি, নিয়ে তাকে ভাসান দিতে বলছি। সে অনেকটা মানে যেরকম হাওয়া ভাসানে আমরা জাল টানছি, সে 20 কিলোমিটার বেশি লেবে গেছে, মানে রকেটের মতন লাভ দিচ্ছে, সে লেবে যাচ্ছে। বলে তাই চালিয়ে গিয়ে ধরেছি, ধরে কাঁচি মেরে সারা রাত তার জন্য যুদ্ধ করেছি। সারা যুদ্ধ করে সকাল অবধি তার পাশে নঙ্গর ছিলাম। সকাল থেকে যে রোলিংটা হয়েছে আর সহ্য করতে পারিনি। সে পরিমাঝি যদি ভগবানের কৃপায় বেঁচেও আসে, সে নিজে বলবে যে আমরা কি করেছি। একা পারুন, কত টলিকে কত লোককে ডেকেছি, কেউ ধারে কাছে যায়। টলি তার দিঘার টলি, তাদের চালেন আমাদের নেই, তবু টলি চালানে গিয়ে দীঘার টলি চালান নিয়ে গেছি। গায়ে ধার দিয়ে আছে গামছা, ওটা কত কেউ যায়নি। হ্যাঁ, অন্যদিকে চলে গেল না, নঙ্গদে ছিল, ওর নঙ্গদে ছিল। আমরা যখন অল এসে পেয়েছি, ও অনেকটা দূরে গেছি, আমরা তো মরে যাচ্ছিলাম। ওদেরকে কাউকে করা যায়নি, না টানতে পারিনি, আমরা একাই লাশ। মানে দেশের মধ্যে অনেক জায়গায় টলি চার কোনটা, ওরা কোথায় গেল আমরা ছেড়ে যাইছি। নঙ্গর দুটো পরিদা বলছে ভাই গৌরাঙ্গ নঙ্গর দিচ্ছি, নঙ্গর আর চষেনে, ঠিক আছে। আবার আমার দাদা বলে সে বলতে যে গৌরাঙ্গ দা যত পারবে তাড়াতাড়ি গিয়ে খবর দেবে, খবর তেমনি আগে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, আর যোগাযোগ যখন জম্বুতে আমরা এবার এসে চোরাই উঠে যাচ্ছি, জম্বুতে এসে অলস করতে, আর ওদের সাথে যোগাযোগ হয়নি। অলসে হ্যাঁ না, জানতে পারিনি। কত লোককে ডেকেছি, কেউ ধারে কাছে যায়নি। আমার নিজের দাদা অলসে বলতেছে কতজনকে ডেকেছি, কেউ, আমার দাদা তখন ঝড় ওঠেনি, সবাইকে ডেকেছে, কেউ ধারে কাছে যায়নি। কি নাম আপনার? আমার দাদার নাম গোপাল। আপনার নাম? আমার নাম নেপাল হালদার। ভালো নাম বলুন হালদার। আমার দাদা ঝড় বলে আমি একদিন আগে থাকতে